চলতে ফিরতে একটি সূরা বেশি বেশি পড়ুন, রিজিক আপনার কাছে এসে ধরা দিবে। রিজিকের জন্য আপনাকে ছুটতে হবে না। অনেকেই আছেন অভাবের ভিতরে পড়ে গেছেন, অনেকে কষ্টের ভিতরে পড়ে গেছেন। অভাব এমন একটা জিনিস, এই দারিদ্রতা একজন মানুষকে কিন্তু শয়তানের ধোকায় ফেলে দিয়ে সে আস্তে আস্তে ঈমান থেকে দূরে সরে যায়। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে এমন দারিদ্রতা দিও না যে দারিদ্রতার কারণে আমার ঈমানের উপরে আসর পরে, ঈমানের উপরে ঘাটতি চলে আসে। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনি হালালভাবে সঠিকভাবে আপনি ইনকাম করতে পারেন। এজন্য আপনার রিজিকের পিছনে ছুটতে হবে না যদি আপনি একটি সূরা বেশি বেশি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক গ্রাম্য ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টাকা পয়সা ইনকাম করি কিন্তু আমার টাকা থাকে না, আমার টাকার ভিতরে কোনো বরকত নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমার টাকার ভিতরে বরকত হবে এবং আমার ঋণ মুক্ত হবে এবং আমি হালালভাবে সম্পদশালী হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চমৎকার একটি সূরা শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন, তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে এই সূরাটা পড়বে এবং বেশি বেশি করে এই সূরাটা পড়বে এবং বিশেষ করে যখনই ঘরের সামনে যাবে তখন ঘরে প্রত্যেকটা মানুষকে সালাম দিবে। ঘরে যদি কেউ নাও থাকে তারপর তুমি সালাম দিবে এবং বিসমিল্লাহ পড়ে এই সূরাটা 3 বার পড়বে। এই সূরাটার আমল যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে রিজিক দিয়ে দিবেন। তোমার যে ইনকাম থাকবে, ইনকামের ভিতরে বরকত আসবে। রিজিক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক তোমার কাছে পৌঁছে দিবে। সূরাটা হচ্ছে সূরা ইখলাস। এই সূরা ইখলাস আমরা সকলে জানি না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সাহাবী কিছুদিন আমল করলেন, তিনি যেখানেই যান সেখানে সূরা ইখলাস পড়া শুরু করেছেন এবং ঘরের দরজায় দাঁড়িয়ে যখনই তিনি ঘরে যান বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস 3 বার পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদে এত বরকত দিয়েছেন, কিছুদিন পরে নবীজির কাছে হাদিয়া নিয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী বানিয়েছেন, আপনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে আসছি। সুতরাং আপনি যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমল করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে, আমরা হাদিসের ভিতরে অনেকেই এইটা জানি, কমন হাদিস, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় চলে যাবে। 3 বার পড়লে এই কোরআন শরীফ এক খতম করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় চলে যাবে। সুতরাং সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। যদি কেউ 20 বার পড়ে 2টা প্রাসাদ, 30 বার পড়লে 3টা প্রাসাদ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে রেডি করে রাখবেন। এজন্য সূরা ইখলাস যত বেশি পারবেন তত বেশি পড়বেন। দুনিয়াতেও আপনি সম্পদশালী হবেন, টাকার জন্য কারো কাছে হাত পাততে হবে না, একটা কাঁচামরিচের জন্য কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিকের পিছনে আপনাকে ছুটতে হবে না, রিজিক আপনার কাছে এসে ধরা দিবে এবং আখিরাতেও এই সূরা ইখলাসের মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা ইখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন।